প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে কূটনৈতিক সমীকরণ। সফরটি কবে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে ঢাকা স্পষ্ট করেছে ভারত সফরের জন্য প্রয়োজন একটি অনুকূল রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ। আর সেই পরিবেশ তৈরির আলোচনার কেন্দ্রে এখন সবচেয়ে বড় ইস্যু শেখ হাসিনার প্রত্যর্পণ। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ তার প্রত্যর্পণ চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতও বলেছে অনুরোধটি তারা পেয়েছে এবং নিজেদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দিল্লি থেকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান পরিস্থিতিকে আরো স্পর্শকাতর করেছে। ঢাকার পক্ষ থেকে এর প্রতিবাদও জানানো হয়েছে। এখন প্রশ্ন, হাসিনার প্রত্যর্পণ কেন তারেক রহমানের ভারত সফরের সঙ্গে এতটা গুরুত্বপূর্ণভাবে যুক্ত হয়ে গেল? এর প্রথম কারণ, এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের নতুন সরকারের জন্য রাজনৈতিক ও বিচারিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে সাজানোর চেষ্টা চলছে। গত 10 আগস্ট ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকেও তারেক রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। ফলে তারেক রহমানের দিল্লি সফর এখন আর শুধুই একটি সৌজন্য সফর নয়, এই সফর হলে আলোচনায় আসতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে সফর পিছিয়ে গেলে সেটিও হবে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঢাকা কি হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের কাছ থেকে দৃশ্যমান অগ্রগতি চায়, নাকি এই ইস্যুকে সামনে রেখে পুরো দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন শর্ত নির্ধারণ করতে চাইছে? কারণ তারেক রহমানের ভারত সফর এখন শুধু দিল্লি যাওয়ার প্রশ্ন নয়, এটি হয়ে উঠেছে নতুন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোন ভিত্তিতে দাঁড়াবে তার প্রথম বড় পরীক্ষা। আর সেই পরীক্ষার সবচেয়ে কঠিন প্রশ্ন, শেখ হাসিনা কি ভারতেই থাকবেন, নাকি প্রত্যর্পণের মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে?